হ্যালো বাংলাদেশি জুনিয়র্স, হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ। এই ভিডিওতে বেসিক্যালি আমি কিছু টিপস শেয়ার করব আপনাদের জন্য। এই টিপসগুলো বেসিক্যালি আপনাদের কম বয়সে আর্নিং করার জন্য। আপনারা যদি স্টুডেন্ট অবস্থায় ইন্টারমিডিয়েট লাইফ থেকে আর্নিং শুরু করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। দেখুন, আমি যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন আমাদের রংপুরের একটা ট্রেন্ড ছিল যে পড়াশোনা করতে হবে, ভার্সিটিতে চান্স পাইতে হবে, অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইতে হবে, না হলে ইজ্জত থাকবে না। এই বিষয়টি ছিল সব থেকে বড় একটি ভুল। আমার ওই ইন্টারমিডিয়েট লাইফ থেকেই স্কিল ডেভেলপ করা উচিত ছিল, বাট আমি স্কিল ডেভেলপ না করে ইন্টারমিডিয়েটের যে একাডেমিক সিলেবাস, সেই একাডেমিক সিলেবাস নিয়ে ব্যস্ত ছিলাম। এটি ছিল আমার সব থেকে বড় ভুল। আপনাদের এই জায়গা থেকে বের হয়ে এসে জুনিয়র অবস্থায় থাকতে আপনাদের শুরু করতে হবে। ক্লাস 6 থেকে আপনারা শুরু করতে পারেন। 6-এ আপনারা কী করবেন, বেসিক জিনিসগুলো শিখবেন। কম্পিউটার কীভাবে অপারেট করতে হয়, কম্পিউটার চালানো যদি আপনারা শিখে ফেলেন, এরপরে ভিতরের জিনিসগুলো আপনারা জানবেন। এরপরে আপনারা অনলাইনে কিভাবে কাজ করবেন সেগুলো জানার চেষ্টা করবেন। অল্প অল্প করে আপনারা ইন্টারমিডিয়েট লাইফে আস্তে আস্তে কিন্তু ইনকাম শুরু করতে পারবেন। সো অবশ্যই বেসিক বিষয়গুলো ছোটোবেলা থেকেই জানার চেষ্টা করবেন। আর যদি আপনারা মনে করেন যে আমাদের মতো সিনিয়র হওয়ার পর সব কিছু জানবেন, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন এবং আর্নিং শুরু হতে অনেক দেরি হয়ে যাবে। ততক্ষণে আপনি অনেক বেশি লেট করে ফেলবেন। ইউনিভার্সিটি লাইফে এসে আর্নিং করতে চাইলে তখন কিন্তু অনেক বেশি প্রেশারে পড়ে যাবেন। আপনি আগে থেকেই স্কিল ডেভেলপ করেন। ইন্টারমিডিয়েট লাইফে এসে যদি আপনি আর্নিং করতে পারেন, তখন কিন্তু আপনি নিজের স্টাডি কস্ট চালিয়ে নিতে পারবেন, আর বাবা মায়ের উপর প্রেশার থাকবে না। সো অবশ্যই নিজে টাকা ইনকাম করে পড়াশোনা কন্টিনিউ করার চেষ্টা করবেন। অবশ্যই ঠিক সময়ে ঠিক জিনিসটি শেখার চেষ্টা করবেন। আমার অনেক জুনিয়র্স রয়েছে যারা এখনও কিছুই জানে না, এবং অনেক সিনিয়র্স রয়েছে যারা এখনও কিছুই জানে না। এরা কিন্তু ভবিষ্যতে গিয়ে অনেক বেশি প্রবলেম ফেস করবে। এদের আর্নিং করতে গিয়ে অনেক বেশি প্রবলেম হবে। এরা খুব বেশি টাকা আর্নিংও করতে পারবে না। দ্যাট ইজ ওয়াই আপনাদের এই ভিডিও দেখে নিজের কাজে মনোযোগী হওয়া উচিত। আপনি যদি রিলেশনে থাকেন সেটি ছেড়ে দেন। আপনি যদি কোনো গেমে অ্যাডিক্টেড হয়ে থাকেন সেটিও ছেড়ে দেন। আপনি যদি টিকটক বেশি দেখেন সেটিও ছেড়ে দেন। নিজের কাজে ফোকাস করুন, নিজে স্কিল ডেভেলপ করুন। আমার মতো চাইলেই আপনি স্কিল ডেভেলপ করতে পারবেন। আমি যখন জুনিয়র ছিলাম তখন থেকে কিন্তু স্কিল ডেভেলপ করে আসি। ক্লাস 6 থেকে আমি কম্পিউটার অপারেট করতে পারি, তখন থেকে আমি নতুন কিছু শেখার চেষ্টা করি। দ্যাট ইজ ওয়াই আমি এই পর্যায়ে আসতে পেরেছি। আপনিও চাইলে এই পর্যায়ে আসতে পারবেন। আপনি নিজেকে যদি গড়ে তুলতে চান তাহলে এখন থেকে স্কিল ডেভেলপ করতে হবে। এই ছিল আজকের মতো বলা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আনটিল দেন, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। আল্লাহ হাফেজ।